ডবগা একজন মসজিদের ইমাম ৮ বছর ধরে উনি ইমামতি করতেছে মহল্লার মাঝে। এই মহল্লারই একজন মেয়ে লোক ওনাকে ভাই বানাইছে, উনিও বোন বানাইয়া ৮ বছর ধরে ভাই বোন সম্পর্ক। হঠাৎ কিছুদিন আগে নিউজের মাঝে দেখতে পাইলাম, শুনতে পাইলাম যে আসলে এই বোন যে এই ইমাম সাহেব নামের ভাইয়ে নিয়ে পলায়ে গেছে, পলায়ে হিজরত করছে। আসলে আমার বুঝে আসে না এই কথা, তারা কোন শরীয়তের মাঝে পাইলো, কোন মাসলার মাঝে পাইলো যে একজন বেগানা মেয়ে লোককে ভাই বানানো যায়, বোন বানানো যায়। আসলে এই ইমামের পিছনে নামাজ কিভাবে সম্ভব? এই ইমামের পিছনে যে ইমামের শরীয়ত মানে না, শরীয়ত বুঝে না, এই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজটা কিভাবে হইবে আপনারা বলেন? আসলে এগুলা কি শুরু হয়েছে আমাদের মাঝে? আজকে যে মহল্লার মাঝে এই ইমাম সাহেব ইমামতি করতেছেন, এই মেয়ে লোকের বাড়ির যায়, কথাবার্তা কয়, সামনাসামনি দেখা সাক্ষাৎ করে। এই মহল্লার কি কোনো আলিম ওলামা নাই? এই মহল্লার প্রেসিডেন্ট সেক্রেটারি কি মূর্খ? তার মাথার কি এই নলেজটা পর্যন্ত নাই যে আসলে ওই মেয়ে লোকের সঙ্গে যে ইমাম সাহেব কথা কইতেছে, এটা যে কবিরা গুনাহ হইতেছে, এটা যে হারাম, মহল্লার একজন মানুষের ভিতরেও কি নলেজ নাই? আপনারা কিভাবে এই ধরনের একজন ইমামের পিছনে আপনারা নামাজ পড়েন বা এই ধরনের একজন মানুষের মসজিদের ইমামতির দায়িত্ব দেন? হ্যাঁ, আলিম হইলেই কি একজন মানুষ কামালতির দরজার মাঝে পৌঁছা যায়? ওই ইমামে তো শরীয়তই মানছে না, শরীয়তের মাসলাই মানছে না, শরীয়তের বিধানই মানে নাই। তো ওই ইমামের পিছনে কিভাবে নামাজটা হবে বলেন? আসলে মানুষের বিবেক বুদ্ধি কি এতটুক মানে নিম্ন স্তরে চলে গেছে এই যুগের মুসলমান? ইসলাম জানার পরেও, কোরআন হাদিস বোঝার পরেও এইগুলা নজরের মাঝে কেন পড়ে না মানুষের?